Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be Hello friends, welcome back to my new vlog. Good afternoon. দেখে বুঝতেই পারছো এটা লাঞ্চ টাইম, তবে এটা কিন্তু শীতলা পুজোর দিনের ব্লগ না, কারণ সেই ব্লগ অলরেডি তোমরা পেয়েই গেছো। হ্যাঁ, আজকেরও আমরা শীতলা পুজো দিতেই যাচ্ছি, আজ আমরা পুজো দিতে যাচ্ছি। তো সে কোথায় যাচ্ছে কি সেটা ব্লগে তোমরা দেখতেই পাবে। আর এই যে তার জন্যই আমরা দুপুরবেলা আজকে পান্তা ভাত খেলাম, শীতলি পান্তা। আর দেখো বলতে বলতে বিকেলবেলার ক্লিপটাও চলে এসছে, আমরা জাস্ট বেরোবো। তার আগেই এই দেখো চলে এলো আমার ছোট ছেলের বার্থডে ফার্স্ট গিফটেড বাই হিজ এল্ডার ব্রো। ইয়েস, আমার বড় ছেলে দিয়েছে ছোট ছেলেকে, ওর বার্থডে হচ্ছে আসছে, কামিং, এখনো আসেনি, এখন 1 মাস দেরি আছে। তো তার জন্য এই যে প্রথম গিফট এলো ওর, এবারে স্পেশাল বার্থডে, এই জন্য দাদা ঠিক করেছে। যাই হোক, এখন আমি ডিটেলস বলবো না, কারণ ও আমার ব্লগ যদি দেখে জানতে পেরে যাবে, কারণ ওকে কটা গিফট দেওয়ার প্ল্যান হচ্ছে। তো যাই হোক, এই যে তার মধ্যে এইটা হলো প্রথম গিফট ওর এবারের বার্থডে। অবশ্যই এটাও মানে আমাদের যে সানগ্লাস কেনা হয়েছিল সেই সেম সানগ্লাস, মানে পোলারাইড সানগ্লাসই। তো দেখা যাক ওর পছন্দ হয় কিনা। ওর তো পছন্দ তো হয়েছে, এখন পরে কিনা দেখা যাক। তোমরা বলো কেমন হয়েছে। হ্যালো, গুড ইভিনিং গাইস। দেখো রেডি হয়ে নিয়েছি, বলেছিলাম না বিকেলবেলা যাবো এক জায়গায়। তো কোথায় যাবো আচ্ছা তোমাদের বলেই দিই, ক্রিয়েট করে তো লাভ নেই, কারণ আমরা ব্লগে ক্যাপশনে তো তোমরা বুঝতেই পারছো। আমরা এখন যাচ্ছি শীতলা মন্দির, মানে ফুলবাগানে, এরিয়াটা হচ্ছে ফুলবাগান। তো কাছেই সেখানে বড় একটা শীতলা মন্দির আছে, সেখানে মানে এটা জাস্ট হঠাৎ করে ঠিক হয়েছে, তো সেই হিসাবে যাচ্ছি। আর যেহেতু মন্দিরে যাবো, এই জন্য আজকের দিনটাও আমরা ওই শীতলা পুজোর দিন যেরকম খেয়েছিলাম, এর আগের ব্লগে তোমরা দেখেছো, ওই পান্তা, শীতলি পান্তা, সেই খেলাম। মানে ওইরকম ভাবে অত মেনটেন করে খাইনি, জাস্ট দুপুরটা ওই ভাত, কাল রাতে ভাত করে রেখে সেই ভাত জল দিয়ে রেখে আর ডালের বড়া ভাজা এই দিয়ে দুপুরে তাই লাঞ্চ করেছি। আর রাতে অবশ্য আর নিরামিষ খাবো না। তো পুজোটা দিয়ে এসে তারপর দেখা যাক কি করি। তো চলো, আর এই যে এই ড্রেসটা পরলাম, এই গ্রিন কালারের গাউনটা, এটাই নিয়ে সেকেন্ড টাইম পরছি। এই ড্রেসটা কিন্তু 2 বছর আগে পুরনো, পুজোর সময় 2 বছর আগে পরেছিলাম, সেই তারাপীঠ গিয়ে সপ্তমীর দিন পরেছিলাম। আবার আজকে পরলাম, মানে পরবো করে আর পরাই হয় না। তো আজকে ভাবলাম না আজকে পরবো। প্রথমে ভেবেছিলাম সালোয়ার করবো, তারপর বললাম না সালোয়ার না, এটাই করি। তো এই বাস আর কি, ব্যাগ নেবো, রেডি, সবাই রেডি, ঘরে সবাই রেডি। এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ ওখানে গাড়ি পার্কিং ভীষণ অসুবিধা, তো ক্যাবে যাচ্ছি। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মন্দিরটা কেমন, মন্দিরটা নাকি আমি দেখেছি, মানে মন্দিরটা নাকি বলছি না, মানে মন্দিরটা আমি দেখেছি, কারণ ওই এরিয়াতে আমার কলেজে ছিল, সবই ছিল, দেখেছি, বাট মন্দিরের ভিতরে কখনো ঢুকিনি। তো আর ভুলেও গেছি, সত্যি কথা বলতে ভুলেও গেছি, ঠিক মনে করছে না। তো চলো দেখা যাক, যাই, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা মন্দির আছে। ছোটবেলা থেকে মন্দিরটাকে আমরা দেখেছি,
কিন্তু আজকে আমরা প্রথম ওখানে গিয়ে পুজো দেবো। আগে গিয়ে নমস্কার করে চলে আসতাম, কিন্তু এবার আমরা ওখানে গিয়ে দেখি পুজো করি, আর পুজোর কী নিয়ম আছে ওখানে এইসবগুলো গিয়ে বলছি আমরা। তো দেখো ওয়েট করতে করতে ক্যাব চলে এলো, আর আমরা এখন যাচ্ছি ফুলবাগান শীতলা মন্দির। এই মন্দিরে পুজো দেওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, পুজো দিয়েও ছিলাম। আমি যখন এই এরিয়া দিয়ে কলেজে যেতাম তখন এখানে অনেকবার ঘুরেও গেছি, তবে আর একবার কি দুবার বোধহয় মার সঙ্গে এখানে এসেছিলাম নীল ষষ্ঠীর সময় পুজো দিতে, মানে মা নীল ষষ্ঠী করতে, তখন সে আমার বিয়ের আগের কেস। তো কিন্তু এইরকম এবার যেভাবে পুজো দিলাম সেরকম প্রপার ওয়েতে প্রপারভাবে কিন্তু পুজো কখনোই দেওয়া হয়নি। তো বেশ ভালো মন্দিরটা, এত সুন্দর যে ভিতরটা মানে আমার মনেই ছিল না। আর তবে জায়গাটা এখন খুবই ছোট্ট করে দিয়েছে, চতুর্দিকে এই মেট্রোর জন্য রাস্তা অনেক ব্লকড হয়ে গেছে। এই যে সামনের জায়গাটা দেখছো অনেকটা জায়গা নিয়েছিল, এখন কত ছোট্ট করে দিয়েছে। এই মন্দির খোলা আর বন্ধের সময় কিন্তু হলো সকাল 6টা থেকে বেলা 1টা, আর বিকেলবেলা 4টে থেকে রাত 10টা। শুধু শনি ও মঙ্গলবার হচ্ছে রাত 11টা পর্যন্ত। আর এই মন্দিরে যারা পুজো দিতে আসবে সামনেই কিন্তু মিষ্টির দোকান পেয়ে যাবে। কোথায় পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরটি স্থাপিত হয়েছিল বাংলা 1272 সনে, অনেক পুরনো মন্দির। আর এই সামনেই, এই মন্দিরের সামনেই আছে বেশ কিছু ভালো ভালো মিষ্টির দোকান, সেখান থেকে তোমরা মিষ্টি কিনে অলরেডি তোমরা, আর মন্দিরের মধ্যেই আছে ফুল বেলপাতা এসবের দোকান, তোমরা সেখান থেকে ফুল বেলপাতা কিনে পুজো দিতেই পারো। তো দেখো আমরা এখন যাচ্ছি এই যে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে, কারণ আমরা মিষ্টি সঙ্গে নিয়ে আসিনি, কারণ আমরা জানি এখানে সামনেই আছে মিষ্টির দোকান, এই জন্য মিষ্টি সঙ্গে নিয়ে আসিনি। তো এই যে সামনে এই দোকানটা দেখলাম, তবে এই দোকান থেকে আমরা কিনবো না, কারণ এই দোকানটা লোক একজন, প্রচুর মিষ্টি ছিল কিন্তু লোক একজনই ছিল, বেশ ভিড় ছিল, দাঁড়িয়েই থাকতে হচ্ছিল, যে জন্য এই দোকান থেকে না কিনে আমরা পরের দোকানটা থেকে কিনবো, সেখানেও অনেক রকম মিষ্টি ছিল। আর এই যে এখানটায় দাঁড়ালাম কেন বলো তো, এটা হচ্ছে ফুলবাগানের ইউনাইটেড নার্সিং হোম। এখানেই আমার 2 ছেলের জন্ম, মানে এইখানেই আমার 2 ছেলে হয়েছিল। সে অনেক বছর আগের কথা, বুঝতেই পারছো, বড় ছেলের এখন এই 24 আর ছোটটাও আর 19 হবে, মানে এই বছর। তো সেই জন্য অনেক বছর আগেরই কথা, তখন এই নার্সিংহোমটা আরও অন্যরকম ছিল দেখতে, এখন তো এটা বন্ধ হয়ে গেছে। আর এই দেখো এই যে নার্সিংহোমের ঠিক অপোজিটে আরেকটা মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানেও প্রচুর অনেক রকমের মিষ্টি। তো আমরা সব 3-4 রকমের মিষ্টি নিলাম 10টা করে, তো নিয়ে এখন আমরা যাব পুজো দিতে।
আর এই যে বললাম তোমাদের মন্দিরের সঙ্গেই আছে ফুলের দোকান, তো এখান থেকে ফুল নিয়ে নিতে পারো তোমরা, আবার যারা চাও ফুল নিয়েও আসতে পারো। তো আমরা এখান থেকেই ফুল কিনেছিলাম। ओम ओम ह्रीं सिंह शिवाय नमः। की नाम है?
আম নজর সর্ব রাষ্ট্র সবাজ্য আম দুর্গা ওম নমঃ ওম ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকম দীর্ঘ মন্ত্রাং মৃত্যু মুক্ষে মমিত নমঃ শিবায় ওম শিবায় সমদায় বর্ণাতায় আমি ওম গঙ্গতি পরমেশ্বরম নমঃ বিরবাক্ষ ওম বিরবাক্ষ নমস্তে দিব্যযোগসে নমঃ বিনাকি অর্থনায় বজ্রহস্তায় দারিদ্র দুঃখ ধনায় ভূতায় সামনে যে চৈত্র পূর্ণিমা মানে হনুমান জয়ন্তী আসছে ওটা বিশাল উৎসব মানে আমাদের এই কলকাতা উত্তর কলকাতার মধ্যে সবচেয়ে হনুমান জয়ন্তী বড়। তারপরে মায়ের শীতলা পুজো বার্ষিক পুজো হয়ে গেছে। তারপরে আপনার আছে সামনে বুধবার দিনকে আছে রামনবমী, রামজির কাছে পুজো হবে। তারপরে তো আপনার বড় 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 উৎসব বলতে গেলে আবার শীতলা পুজো আছে, দুর্গা পুজো আছে, সমস্ত পুজো এখানে সমস্ত জগদ্ধাত্রী থেকে অন্নপূর্ণা থেকে সমস্ত পুজো হয়, বুঝতে পারছেন। এইবারে সমস্ত এখানে হচ্ছে আদি পুজো, এখানে 220 বছরের পুরাতন মন্দির। এই চত্বরের মধ্যে 220 বছর পুরাতন, অনেক পুরাতন। আগে ছিল গোল পাতার পাতা দেওয়া একটুখানি মন্দির, গোল পাতা থেকে ছাদ হলো, তারপরে টালি হলো, তারপরে ছাদ হয়েছে। কবে প্রতিষ্ঠা হয় মন্দির? প্রতিষ্ঠা বলতে বাৎসরিক উৎসব হলো, বাৎসরিক পুজো মায়ের শীতলা পুজো বাৎসরিক পুজো হয়ে গেল চৈত্র মাসে। আপনার চৈত্র মাসে প্রথম শনিবার শুক্লপক্ষ ছিল, সেইটাই হয়ে গেল প্রতিষ্ঠা। এবার হনুমান জয়ন্তী মেন এখানে বড় অনুষ্ঠানটা হচ্ছে সবচেয়ে হনুমান জয়ন্তী, যেটা হচ্ছে এই সামনে পূর্ণিমাতে যেটা হবে, সেটা বিশাল উৎসব, মানে উত্তর কলকাতার মধ্যে সবচেয়ে বড় উৎসব। আচ্ছা, এমনি ডেলি যে পুজোটা হয় রোজকার, সেটা তোমার এমনি তো ওখানে টাইমটা দেখলামই কখন খোলা থাকে। হ্যাঁ, এখানে সকাল 6টা থেকে 1টা পর্যন্ত খোলা। হ্যাঁ, এমনি কি আবার এদিকে বিকেল 4টা থেকে 10টা পর্যন্ত শনিবার মঙ্গলবার, রাত্রি 11টা পর্যন্ত। এমনি কি কোনো ভোগের ব্যবস্থা আছে? না, আপনি যদি কোনো ভোগের আয়োজন করেন, ভোগ যদি আমার মা ঠাকুরকে দিতে হয়, আপনি পয়সা দিতে পারেন, বা চাল ডাল কিনে দিলে আমার ভোগ, ওই যে আমার একজন কিনে দিয়ে গেছে, আমার করে দিচ্ছি। হ্যাঁ, এগুলো ব্যাপার। এবার ভোগের কোনো ব্যাপার নেই, নাস্তার ভোগে বলতে গেলে ডেলি হয়ে আছে, এরকমভাবেই হয়। অনেক জায়গায় আছে ধরো 50 টাকা করে বা 100 টাকা করে দিল, দুপুরবেলা খাওয়া খেলো। না না, এরকম ব্যাপার এইটা ওই রকম নেই। তা এবারে আমাদের এখানে কেউ যদি ভোগ দেয়, ওই ডেলি আছে, মানে ওই ভোগটাই সবাইকে দেওয়া হয়। সবাইকে দেওয়া আছে। এই যে পায়েস আছে, তরকারি হচ্ছে, খিচুড়ি হবে, বড় ডানে ওই ডানে খিচুড়ি হবে, হয়ে গিয়ে আজকে হবে সন্ধ্যে 7টার সময় ভোগ নিবেদন করে এবার সবাই লাইন দিয়ে সব নিয়ে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে, অশেষ ধন্যবাদ। মায়ের ভোগ রান্না হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। দেখো, দারুণ সুন্দরভাবে পুজো দিলাম, মানে পুজো দিয়ে মনটা জাস্ট ভরে গেল। আর যেখানে মানে এত ফ্রিভাবে পুজো একমাত্র তারাপীঠ ছাড়া আর কোথাও দিতে পারি বলে আমার মনে পড়ছে না। কারণ এখানে যেখানে ইচ্ছে সেখানে মানে বসে ফটো তুললাম, কোনো রকম রেস্ট্রিকশন নেই ফটো তোলা বা ভিডিও করার, ইচ্ছে মতো ভিডিও করেছি। মানে সত্যি বলছি, মনটা একবার মানে দারুণ শান্তি পেলাম পুজো দিয়ে, এক কথায়। তোমরাও এসো এখানে, মন্দিরটা ভীষণ ভালো, কিন্তু ভীষণ সুন্দর মন্দির এই শীতলা মন্দিরটা। আর মন্দিরে পুরোহিত যিনি আছেন তার ব্যবহার তো অসাধারণ। তো পুজো টুজো দিয়ে এখন চলেছি বাড়ির রাস্তায়, ক্যাবও পেয়ে গেছি আমরা, তো এখন যাচ্ছি বাড়ির রাস্তায়। আর এই তো ব্যাস, এই হলো আমার আজকের ব্লগ, শীতলা পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শীতলা পুজো দিতে গেছিলাম, সেই ব্লগও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনোবার আমরা যাই না, এবারই কি মনে হলো জানি না, যদিও এটা আমার বড় ছেলেই এই প্রস্তাবটা তুলেছিল। তো যাই হোক, ভালোই হলো, বেশ ভালো লাগলো পুজোটা দিয়ে। তো এখন যাচ্ছি বাড়ির রাস্তায়, সেই সঙ্গে আজকের ব্লগ
ব্লগটাও এখানে শেষ করব বন্ধুরা। ভালো থেকো সবাই, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন বছরের নতুন ব্লগ নিয়ে, মানে নতুন বাংলা বছরের পয়লা বৈশাখের ব্লগ নিয়ে সামনের সোমবার। ঠিক আছে, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা।